শ্রী শ্রী নিরকুলি মাতাই শরণম। মা আদ্যাশক্তি মহামায়ার কত শত রূপ, কত শত নাম। তাই শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ চেষ্টা করে পুজোর সকল খবরাখবর আপনাদের মাঝে তুলে ধরতে। নারায়ণগঞ্জে 285 বছর পর দ্বিতীয়বারের মতো কালীবাজারে হতে যাচ্ছে মা নিরকুলি মায়ের আগমন। এই আগমনকে ফুটিয়ে তুলতে আজ আমরা কথা বলে নিব এই পূজার আয়োজকের সাথে। আজ আমরা আমাদের পাশে পেয়েছি শ্রী শ্রী নিরকুলি মায়ের মূল আয়োজকদের। আমার ডান পাশে বসে রয়েছে নারায়ণগঞ্জের সুপরিচিত মুখ শ্রী সুধীর রঞ্জন পণ্ডিত এবং আমার বাঁ পাশে বসে রয়েছে তার অর্ধাঙ্গিনী শ্রীমতী হাসিরানী চক্রবর্তী। প্রথমেই দাদু, দর্শকদের উদ্দেশ্যে আপনি কেমন আছেন তা একটু জেনে নিতে চাচ্ছি। বয়স অনুপাতে ভালোই আছি। দিদা, আপনি কেমন আছেন? আমি মোটামুটি আছি। দাদু, এই পূজার সূচনাটা এবং ইতিহাসটা সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। 1737-এ নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তি শ্রী প্রসাদ দাস এই পূজার সূচনাটা করেন। নারায়ণগঞ্জের কালীর বাজারে এই পুজোটা করেছিলেন, কিন্তু কালীর বাজারে কোথায় পূজাটা হয়েছিল সেটার নিদর্শন এখনো উদ্ধার করা যায়নি। আমি 2022-এ মায়ের স্বপ্নাদেশ পাই পূজার করার আদেশ দেন তিনি। আমার উপরে আদিষ্ট হয় আমি এই আয়োজন এইটা কিছু নারায়ণগঞ্জের কিছু বিশিষ্ট লোকের সাথে আলাপ করে এই পূজার আয়োজন করেছি। মা নিরকুলির রূপের বর্ণনাটা যদি একটু বলতেন দাদু। মা ষড়ভুজা এবং মহাশক্তি রূপিণী। যে কোনো রঙে মায়ের পূজা হতে পারে। প্রসাদ দাসের দেখানো পথে আমরা পূজার আয়োজন করতে যাচ্ছি। আমার স্বপ্নলব্ধ অবস্থার পরে আমি যখন এটাকে জনসমক্ষে প্রচার করার জন্য উদ্যোগ নিয়েছি, তখন মার রূপ বৈচিত্র্যতা আমার জ্ঞান রাজ্যে খোঁজ করে দেখলাম যে কোনো শক্তিরূপে মায়ের পূজা করা যেতে পারে। সাধারণ ক্ষেত্রে মা কালী এবং দুর্গার সম্মিলিত রূপ। পুজোর দিন মা নিরকুলির সাথে আর কোন দেবদেবীর আরাধনা হতে যাচ্ছে? প্রথমত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মা চণ্ডী, চণ্ডীপাঠ, মায়ের নাম জপ, সংকল্পের চতুর্গুণ, আর
মায়ের সাথে মায়ের সখী দুজন, জয়া এবং বিজয়া। আর শাস্ত্র মতে, তন্ত্র মতে আমাদের এই পুজো অনুষ্ঠিত হবে, বা কিভাবে হয়েছিল সেটা ইতিহাস এখনো উদ্ধার করা যায়নি। তবে তন্ত্রের কথা যখন উঠেছে, তখন তন্ত্রের বিধি মোতাবেক গুরু পূজা কইরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা, গণপতির পূজা করে তারপর মায়ের পূজা, সর্বশেষ জয়া বিজয়ার পূজা। জীবা মানে শুক্লপক্ষের বিশেষ করে পৌষ মাস শুক্লপক্ষের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এ কয়দিন মায়ের পূজা করা যেতে পারে। তবে মা তন্ত্রের বিধি মোতাবেক মার পূজা জীবা মানে 3 অংশে বিভক্ত হয়ে মায়ের পূজা অনুষ্ঠিত হবে, এবং 3 অনুষ্ঠানেই শ্রী চণ্ডী দেবীর পূজা এবং পাঠ হবে। বলির বিধি আছে, তবে যেহেতু মায়ের স্থায়ী কোনো বাসস্থানকে নির্দেশ করা যায়নি, সেহেতু যে মন্দির আঙ্গিনাতে আমরা পূজার আয়োজন করতে চলেছি বৈষ্ণবীয় আস্থা, অতএব এখানে বলির কোনো প্রশ্ন আসে না। এখন আমাদের ইচ্ছাকে যদি মা পূরণ করেন, আমার উদ্দেশ্য আমরা নারায়ণগঞ্জবাসী আমাদেরই অতীত ইতিহাস লুপ্তের পথে চলে গিয়েছিল, মা স্বেচ্ছায় আবার ধরা দিয়েছেন বলা চলে। এখন ভক্তদের অনুরাগ, ইচ্ছা যদি সার্থকভাবে কাজে লাগানো যায়, তাহলে আমাদের ইচ্ছা পূরণ হবে, এই আশা রাখি। মা সিংহবাহনা, মা শুধু সিংহবাহনাই নয়, তার আমাদের অন্য পূজা পার্বণ বা দেবশক্তির ক্ষেত্রে আমরা যেমন বিভিন্ন রকম পদ্ধতি দেখতে পাই, এখানে মূল পদ্ধতি হলো চণ্ডী। প্রসাদ দাস যে রাস্তাতে মায়ের অর্চনা করেছিলেন, আমরাও সেই রাস্তাতেই চলার চেষ্টা করছি। সফলতা মা যদি দয়া করেন আমাদের, তাহলে আমাদের কর্মের সফলতা আসবে। এই পূজায় আপনার সাথে সহযোগী করবে কে কে থাকবে? মার পূজার অঙ্গ পূজার
জন্য দুজন পুরোহিত আমার সাথে থাকবেন, আর সাহায্যকারী হিসেবে দুজন থাকবে। আমাদের দয়াভোগ রামসীতা আখড়ার পূজারী রতন চক্রবর্তী চণ্ডী পূজা চণ্ডীপাঠ করলেন। নগর খানপুর নিবাসী রতন চক্রবর্তী উনি মায়ের সংকল্পিত চতুর্গুণ নাম জপ করলেন। আর মায়ের মূল পূজা, যেহেতু মা আমাকে দেখা দিয়েছেন বলতে পারেন, বা যেহেতু মায়ের ইতিহাসে উদ্ভূত হয়ে আমি মায়ের সহস্রে পুষ্পার্ঘ নিবেদন করব। আমাদের নানা জাতি ধর্ম নির্বিশেষে বাসীদের কল্যাণ। আপনাদের প্রতিমা শিল্পী হিসেবে কে থাকছে? ভাস্কর সুকুমার পাল। আপনাদের অলংকার শিল্পী হিসেবে কে রয়েছে? সুফল সুর। যেহেতু মায়ের পূজা আর কিছুদিনের মধ্যেই হতে যাচ্ছে, সুতরাং আপনাদের প্রচারণাটা কিভাবে চালিয়ে যাচ্ছেন? আমাদের ছেলেরা কাঁধে কাঁধ মিলে প্রচার করছে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। আপামর জনসাধারণকে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমি সনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করছি। সকলকে নিরকুলি মায়ের পূজায় আমন্ত্রণ রইল। সকলকে শ্রী শ্রী নিরকুলি মায়ের পূজায় আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।